খুবই দুঃখজনক ঘটনা আজকে হাইকোর্টে যেটি ঘটেছে। আমি নিজেও একসময় আইন সাংবাদিকতা করেছি, আপনাদের যে রিপোর্টার সেও আমার খুব কাছের ছোট ভাই। যখন এই জিনিসগুলো দেখলাম, আমি আমার কাজে ব্যস্ত ছিলাম, যেতে পারিনি, কিন্তু মনে হয়েছিল যে যদি সুযোগ থাকতো তাহলে এখানে ছুটে যেতাম আর কি। তবে আশার আলো যেটি, যে এই ঘটনার ঘটার কয়েক ঘন্টার মধ্যেই যে বিএনপির তৃণমূল পর্যায়ের যে উগ্র নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে, তাদের সর্বোচ্চ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ফোন করে জাভেদের সাথে কথা বলেছে এবং কি বিচারের একটা নিশ্চয়তা দিয়েছে যে দলীয় ব্যবস্থা তো নেবেই, অন্য আইনি ব্যবস্থার জন্য সে সহযোগিতা করবে। এই দুঃখজনক হলেও এটি একটি ইতিবাচক খবর। এবং আমরা জানি, আপনারাও দেখছেন যে কিছুদিন ধরে বলতে 5ই আগস্টের পরে তারেক রহমানের বক্তব্য প্রচারিত হচ্ছে বা পত্রিকায় আসছে, আগে তো সেটি নিষেধাজ্ঞার মধ্যে ছিল। তো মানুষজন অনেকটা আশা করছেন যে উনি যথেষ্ট পরিণত রাজনীতিবিদের মতো কথা বলছেন এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন। আপনার একটা 5ই আগস্টের পরে মানে একটি জিনিস যদি আপনি এরকমভাবে দেখেন যে বিএনপি গত 15-17 বছর যাবৎ নির্যাতিত সরকারিভাবে এবং আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের দ্বারা। তো তারা অনেকেই বাড়িতে থাকতে পারেনি, কারো কারো ঘর সংসার পর্যন্ত ভেঙে গেছে। কেউ কেউ এলাকায় হয়তো উপজেলা চেয়ারম্যান ছিল, ঢাকায় এসে মোটরসাইকেল চালায়, রাইট যেটি আর কি আপনার অ্যাপসের মাধ্যমে, বিভৎস অবস্থা এক একজনের। তো সেইখানে এবং দলটাও খুব বিরাট এবং তার নেতাকর্মী একেবারে প্রত্যেকটা গ্রামে আছে। তো যখনই আওয়ামী লীগের বিদায় ধরেই নিয়েছে যে তারা আমরা মুক্ত, সেই মুক্ত উত্তেজনায় কোনো ক্ষেত্রে কোনো একটা দখল বা কোনো একটা রাগ বিদ্বেষ থেকে কারো গায়ে হাত দেওয়া, এরকম টুকটাক ঘটনা কিন্তু ঘটেছে, একদম ঘটেনি তা না। এবং ডে 1 থেকে তারেক রহমানকে আমরা লক্ষ্য করেছি যে খুব কঠিনভাবে ব্যবস্থা নিয়েছে, দল থেকে বহিষ্কার করা। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তারপর আইনের হাতে তুলে দেওয়া, এরকম একাধিক ঘটনা ঘটেছে। এরকম যদি কঠোর না হতো হয়তোবা আরও বেশি কিছু ঘটতে পারতো আর কি। তো যথেষ্ট রকমের কনসাস তারা রয়েছে। এরকম আছে আপনার বিএনপির শাসনামলে 2001 থেকে 2006 সরকারের সময়, ওই সময় একটা ঘটনাকে কেন্দ্র করে আইন প্রতিমন্ত্রীর গাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। চিফ জাস্টিসের দরজায় আইনজীবীরা লাথি দিয়েছে, ভাঙচুর করেছে। এরকম ঘটনা নতুন না, ঘটনা আছে। কিন্তু যেখানে সারা বাংলাদেশ 5ই আগস্টের পরে প্রত্যাশা করছে যে একটি বৈষম্যহীন সুন্দর দেশ হবে আমাদের কাঙ্ক্ষিত দেশ, গর্বে সবাই মিলে, সেইখানে যখন এই সর্বোচ্চ আদালতে সামান্য ঘটনাকে কেন্দ্র করে যে তুমি কে বা এই জায়গায় কার কি কাজ, এই ঘটনাকে কেন্দ্র করে যদি এরকম একটা মারামারি ঘটে, তো সামনে তো আরো অনেক বড় ইস্যু রয়েছে, অনেক কিছুই আছে যে ঐক্যমতে পৌঁছার জন্য অপেক্ষা করছে, যেগুলো টেবিলে বসে তর্কের মাধ্যমে হয়তো সমাধান হবে। কিন্তু এরকম সামান্য বিষয়ে যদি হাত পা চালানোর প্র্যাকটিস হয়, তাহলে তো ভয়াবহ অবস্থার সামনে বিরাজ করবে।